আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে আসলে খুবই প্র্যাকটিক্যাল একটি বিষয়। সেটা হচ্ছে যে শীতে যদি পুকুরের গভীরতা বেশি হয়, তাহলে যেসব পুকুরে মাছ আছে, তাহলে সেই সব পুকুরের আসলে কি সুবিধা সে বিষয় নিয়ে আজকের ভিডিওটি বন্ধু দেখবেন। বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব, যাতে এই পুকুরের গভীরতা বেশি হওয়া নিয়ে যেসব বিষয় আমাদের প্রচলিত আছে, সেসব বিষয়ে আপনারা অনেকটাই সঠিক ধারণা পেতে সক্ষম হবেন। তো চলুন শুরু করি। প্রথম বিষয় যেটা বলতে চাই, যে প্রচলিত একটা ভুল, প্রচলিত একটা ভুল আছে, সেটা হলো যে খুব গভীর যে পুকুর আছে, সেই গভীর পুকুরে হচ্ছে গভীর পুকুর হওয়া যাবে না। কারণটা হচ্ছে সেখানে ক্ষতিকর গ্যাস তৈরি হবে, মাছ মারা যায়। বিভিন্ন ধরনের কথা কিন্তু আসলে প্রচলিত আছে। কোথায় প্রচলিত আছে? প্রচলিত আছে হচ্ছে আমাদের খামারিদের মাঝে, বা এটা আসলে দীর্ঘদিন যাবত আমাদেরকে মানে বোঝানো হয়েছে যে খুব গভীর পুকুর মাছ চাষের জন্য উপযুক্ত নয়। এখন কি বিষয়টা, মানে আদৌ বিষয়টা সঠিক কিনা, এই পুকুর গভীর হয়ে যে প্রবলেম হচ্ছে সেটার জন্য কিন্তু পুকুর যে গভীর সেটা দায়ী না, কিন্তু দায়ী কিন্তু আমরা নিজে। কি করছি আমরা, সেটা হচ্ছে সমস্ত ধরনের এই পুকুর গভীর হওয়ার পরে যে ক্ষতিকর গ্যাস তৈরি হচ্ছে বা মাছ মারা যাচ্ছে, যে সমস্যাটা, এই সমস্যাটা হচ্ছে আপনি যে খারাপ ইনপুটগুলো দিচ্ছেন। খারাপ ইনপুট বলতে আমি যা বুঝিয়েছি, যারা আমাকে ফলো করেন তারা খুব ভালো করে জানেন যে খারাপ ইনপুট বলতে যেগুলো হচ্ছে যে কোনো ধরনের খারাপ কেমিক্যাল, যে কোনো ধরনের খারাপ ফার্টিলাইজার, যে কোনো ধরনের খারাপ হচ্ছে আপনার জীবাণুনাশক, কীটনাশক, তারপরে অ্যান্টিবায়োটিক, এই যে খারাপ আপনি ইনপুট দিলেন বা বেশি খাবার দিলেন, এইগুলোর কিন্তু আলটিমেট মানে গোল বা আলটিমেট কোথায় যায়? পুকুরের তলদেশে যায়, মানে তলদেশে চলে যায়। এখন তলদেশে যখন আপনি একটা একটা সিম্পল এক্সাম্পল দিই আপনাদের, যে তলদেশে মনে করেন অ্যান্টিবায়োটিক আপনি দিলেন মাছকে খাবার হিসেবে, খাবারের সাথে অ্যান্টিবায়োটিক দিলেন, অ্যান্টিবায়োটিকটা দেওয়ার ফলে সেটা কি হলো, আপনার তলদেশে গিয়ে জমা হলো। এই অ্যান্টিবায়োটিক কিন্তু দেখা গেছে যে বছরের পর বছর কিন্তু এটার অবশেষ থেকে যায়। শুধু অবশেষ থাকে না, অ্যান্টিবায়োটিক যেটা করে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে যে ক্ষতিকর দিক ডেকে আনছে আপনার পুকুরের জন্য, সেটা আমি কিন্তু এর আগে ব্যাখ্যা দিয়েছি। কি করে? ভালো প্রোবায়োটিকের কর্মকাণ্ডকে বাধা দেয়। যে তলদেশে যে মিনারেলগুলো ছিল, যেগুলো হচ্ছে আপনার কি বলবো, মাটির যে পুষ্টিগুলো যেগুলো ছিল, সেগুলো কিন্তু অনুপুষ্টিতে রূপান্তরিত হয়ে কি বলবো, সেটা হলো পুকুরের যে পানিগুলো আছে তাতে হচ্ছে মিক্স আপ হওয়ার সুযোগ পায় না, মানে মিক্স হতে পারে না। তো এই যে প্রবলেম, অর্থাৎ এই আপনি যে খারাপ যে কেমিক্যালগুলো দিলেন, এই খারাপ কেমিক্যালগুলো তলদেশে গিয়ে জমা হচ্ছে, এবং এই জমা হওয়ার ফলেই কিন্তু আপনার পুকুরের সমস্যা তৈরি হচ্ছে। আপনার কিন্তু পুকুরের গভীরতা কিন্তু কোনো ম্যাটার না, পুকুরের গভীরতা কিন্তু বিষয় না। কারণ পুকুরের গভীরতা যদি বিষয় হতো, সমুদ্রে কি হচ্ছে, নদীতে কি হচ্ছে, সেগুলো তো অনেক গভীর, সেখানে মাছ এত বড় হচ্ছে কেন? যার ফলে আপনার এই যে অতিরিক্ত গভীর পুকুরের ক্ষেত্রে যে সমস্যাটা, কিন্তু সমস্যা না। আমি শীতের প্রসঙ্গে আসছি। পুকুর গভীর হওয়ার যে সুবিধাগুলো আছে সেটা নিয়ে একটু কথা বলি, যেটা হচ্ছে কেউই সাধারণত বলে না, বা যে বিষয়গুলোতে হচ্ছে আমাদের অনেকের মানে জানার ঘাটতি আছে। সেটা হলো যে পুকুর যদি গভীর হয় তাহলে বেশ কিছু সুবিধা আছে। সুবিধা এক হচ্ছে মাছ কিন্তু দ্রুত বড় হবে যদি পুকুর আপনার গভীর হয় তাহলে, অর্থাৎ পুকুরটা অধিক গভীর, অনেক বড় পুকুর, সেক্ষেত্রে সুবিধা হচ্ছে যে মাছ দ্রুত বড় হবে। কারণ কি? সে অনেক সাঁতার কাটতে পারবে, স্বাচ্ছন্দ্যে সাঁতার কাটতে পারবে। যত সাঁতার কাটতে পারবে তত হচ্ছে তার হলো মাসল বৃদ্ধি পাবে, এবং হচ্ছে আপনার কি হবে, মাছ বৃদ্ধি পাবে, স্বাদযুক্ত হবে। পুকুর গভীর হওয়ার ফলে, অর্থাৎ আপনি এইটা মানে বোঝার জন্য আপনার রকেট সায়েন্টিস্ট হওয়া দরকার নাই, যে আপনি একটা অনেক গভীর পুকুরে মাছ খাচ্ছেন, অনেক বড় পুকুরে মাছ খাচ্ছেন, একটা ছোট পুকুরে মাছ খাচ্ছেন, দেখবেন স্বাদের কম্পেয়ার করে দেখবেন যে যে পুকুরটা অনেক বেশি হচ্ছে গভীর, অনেক বড় পুকুর, সেই পুকুর থেকে হচ্ছে সেই পুকুরের মাছ কিন্তু অনেক স্বাদযুক্ত হবে। তো এই যে বললাম, ভালো মতো সাঁতার কাটতে পারে, যখন ভালো মতো সাঁতার কাটতে পারে, সেখানে অনেক খাবার পায়, সে প্রাকৃতিক খাবার পায়, ফলে হচ্ছে আপনার কি বলবো, মাছটা দ্রুত বৃদ্ধি পায়। এখন শীতের ক্ষেত্রে যেটা হয়, শীতের ক্ষেত্রে যদি আপনি হচ্ছে পুকুর যদি গভীর বেশি হয়, শীতের ক্ষেত্রে কি সুবিধা? আপনারা যারা মাছ চাষ করেন তারা অনেকেই ধারণা আপনাদের আছে, যে বলা হচ্ছে পানির মানে পুকুরে পানির 3টা স্তর থাকে, একটা উপরের স্তর, মাঝের স্তর এবং শেষের স্তর বা বটম, তলদেশ আমরা বলে থাকি।
তো এখন প্রবলেমটা এখন কি হচ্ছে দেখুন, যে যখন হচ্ছে আপনি শীতে পুকুরে যখন বুঝতে পারছেন তীব্র শীত বয়ে যাচ্ছে আমাদের দেশে বা পশ্চিমবঙ্গের বেশ কিছু এরিয়াতে, এই তীব্র শীতের ফলে কি প্রথমেই কিন্তু উপরের স্তরের পানি খুব দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছে। কখন ঠান্ডা হচ্ছে? যখনই বিকেল বা সন্ধ্যা লাগছে, এই সন্ধ্যা থেকে শুরু করে একেবারে সূর্য ওঠার আগ পর্যন্ত এই উপরের পানিটা খুবই গরম থাকে, মানে তুলনামূলক ঠান্ডা থাকে, ঠান্ডা থাকে মানে উপরের স্তরের পানিটা। এখন যখন আপনার উপরের স্তরের পানি ঠান্ডা থাকবে, এখন যেরকম আপনার তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে চলে আসছে, যার ফলে আপনার বুঝতে পারছেন যে উপরের যে স্তরের যে পানিটুকু, সেই পানিটা কিন্তু হচ্ছে আপনার 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যাচ্ছে। যখন হচ্ছে বুঝতে পারলেন যে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে যখন তাপমাত্রা নেমে যায়, তখন কিন্তু মাছের জন্য বাঁচা বেশ কষ্টকর হয়ে দাঁড়ায়। তখন সে জীবন বাঁচানোর জন্য তলদেশে গিয়ে হলো কি হয়, চলে যায় মিড লেয়ারে, মধ্যস্তর বা তলদেশে চলে যায় জীবন বাঁচানোর জন্য। তো এই যখন আপনার পুকুরটা অনেক গভীর হবে, তখন কিন্তু মাছের সাস্টেন মাছের বেঁচে থাকার জন্য সুবিধা। এবং আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই শীতকালেও কিন্তু হচ্ছে আপনার মাছ বাড়তে পারে বা বাড়ে যদি পুকুরটা গভীর হয়। হ্যাঁ, তো দেখা যায় তলদেশে যাচ্ছে, সে মানে উপর নিচে যাচ্ছে, এর ফলেও কিন্তু মাছের একটা, এবং তলদেশে গিয়েও দেখা যাচ্ছে যে খাবারগুলো, এক একটা মাছ হচ্ছে উপরের স্তরে খাবার খেত, তো যার ফলে সে উপরে আসতে পারছে না অনেক ঠান্ডা পানির জন্য। যখন সে মিড লেয়ার বা মানে মধ্যস্তরে থাকছে এবং শেষের লেয়ারে চলে যাচ্ছে, তলদেশে চলে যাচ্ছে, তখন কিন্তু সে অন্য খাবার খাচ্ছে, সেখানেও কিন্তু একটা মাছের বাড়ার চান্স থাকে। তো বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি, যে যদি পুকুরটা অনেক গভীর হয়, শীতকালেও কিন্তু মাছ বাড়তে পারে, এবং হচ্ছে পুকুর হচ্ছে সেই পুকুরের মাছটা না মারা যেয়ে বরং অনেক হচ্ছে কি বলবো, মানে বেঁচে থাকার জন্য তার আশ্রয়স্থল হিসেবে কাজ করতে পারে। তো এই কারণে আমরা অনেকেই যে ভুল ধারণা আমাদের আছে যে পুকুরে যদি হচ্ছে অধিক বেশি গভীর হয় সেটা সমস্যা, আসলে সমস্যা কিন্তু সেটা নয়। সমস্যা কোনটা? সমস্যা হচ্ছে সেটা হলো আমরা পুকুরকে নষ্ট করে ফেলেছি বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে। এটারই ফলাফল হচ্ছে কিন্তু আমরা হচ্ছে কি বলবো দিচ্ছি, এটারই হচ্ছে মাসুল আমরা দিচ্ছি। তো যার কারণে পুকুর পুকুর মানে গভীর অগভীর পুকুরের সমস্যা আছে, কিন্তু গভীর পুকুরের সমস্যা আছে, এটা একেবারে বাস্তবসম্মত না। যদি আপনি ঠিক থাকেন, ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার আপনি পুকুরে না করেন, তাহলে হচ্ছে আপনার অধিক গভীর পুকুর মানে ক্ষতির চেয়ে আপনার লাভের পরিমাণে বেশি। তো এই ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্টস করুন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। যদি আপনাদের আরও কিছু মানে শেয়ার করার থাকে, আপনারা আমার কমেন্ট সেকশনে গিয়ে জানান, আমি সেখানেও হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দিব। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে গেলে আপনারা মানে তারা উপকৃত হবেন। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।